জয় জগন্নাথ। তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা এখন এসেছি সমুদ্র তটে। জয় জগন্নাথ। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা সকাল সকাল চলে যাচ্ছি সমুদ্র তটে স্নান করার জন্য। সমুদ্রে স্নান সেরে আবার যাব জগন্নাথ দর্শনে। আর যাবার পথে এই যে রাস্তায় দেখো, এটা হলো হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। এই কলিযুগে ভগবত ধাম প্রাপ্ত হওয়ার জন্য শুধুমাত্র হরিনামই যথেষ্ট। আর এই হরিনামে শ্রেষ্ঠ আসন লাভ করেছে ভক্ত হরিদাস ঠাকুর। আর জানো, তিনি 22 ঘন্টায় 3 লক্ষ হরিনাম জপ করতেন। সেটা আবার জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করতে করতে একটি বকুল গাছের তলায়। আর সেই সিদ্ধ বকুলের ভিডিওটি আমি যখন আগের বার পুরীতে এসেছিলাম তোমাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। কি হ্যাঁ দেখো, আমাকে দেখাও আবার। দূর থেকে যখন সমুদ্রের ঢেউ দেখা যায়, সমুদ্রের গর্জন শোনা যায়, তখন বুকের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগে না? একটা যেন আলাদাই অনুভূতি, সেটা বাচ্চা হোক বা বড়। দেখো তাথেও কত আনন্দ করছে। ওই যে সমুদ্র দেখা যায়, চলো। আচ্ছা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ রান রান রান। আচ্ছা চল। এই মা, জল এখন অনেক বেড়েছে। জল আগে অনেক দূরে ছিল না? জয় জগন্নাথ। তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা এখন এসেছি সমুদ্র তটে। আর দেখো এই যে কত সুন্দর সমুদ্র, পাশে উট দেখাও, উট আর সমুদ্রের ঢেউ দেখো। আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু অনেক দূরে ছিল, হ্যাঁ, ঢেউ স্রোত এখন অনেকটা কাছে এসে গেছে। সমুদ্র দেখতে কত ভালো লাগে না? কি মিষ্টি একটা অনুভূতি, সামনে শুধু জল আর জল, অথই জল। আর দেখবে যখন ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ে, তখন একটা মনের ভেতরে যেন আলাদাই অনুভূতি হয়। যদিও আমি জানি না তোমাদের কার কেমন হয়, তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নাও, এগুলো এখন আগে বের করে দিতে হবে। সে আগের বছর পুরীতে এসেছিলাম না 5 মাস আগে যখন, তো সেগুলোই নিয়ে এসেছিলাম। জানি এখানে এসে আবার চাইবে, এই জন্য নিয়ে এসেছি। তো বলে আগে ওগুলো বের করে দাও, আগে খেলবে। হ্যাঁ এখানে আচ্ছা। সমুদ্রের ধারে আসলে বড়রাও কিন্তু বাচ্চা হয়ে যায়, তাই না? আমার মনটাও কিন্তু একদম তাথই প্রীতির মতো হয়ে গেছিল বলতে পারো। ওদের মতোই মনে হচ্ছে আনন্দ করি, বালি নিয়ে খেলা করি। অনেক তো জীবনের স্ট্রাগল, অনেক ব্যস্ততা, অনেক কিছু রয়েছে, তবে এখানে এসে মনে হচ্ছে একদম ফ্রি, শুধু আনন্দ করি আর আনন্দ করি বাচ্চাদের সাথে। আর দেখো তাথই বসে গেছে খেলা করতে। এই যে জয় জগন্নাথ। তোমাদের দাদু ভাই তো রেডি হয়ে গেছে স্নান করবে বলে, আর এরা খেলা করতে বসে গেছে। আর দেখো প্রীতিরা তো একদম জলের ওখানে। হ্যাঁ করবো তো। হ্যাঁ জয় জগন্নাথ। এটাই হলো সেই সমুদ্র যেখানে ভগবান জগন্নাথ দেবের দারু ব্রহ্ম প্রথম ভেসে এসেছিল। তাই আমরা সমুদ্রে এসেই প্রথমে সমুদ্রের জল মাথায় নিয়ে নিয়েছি। হয়তো তোমরা অনেকেই ব্যাপারটা বোঝো না, তবে এবার থেকে যখন সমুদ্রে স্নান করতে আসবে, সমুদ্রের জলে পা দেওয়ার আগে এই জল অবশ্যই একবার মাথায় নিয়ে নেবে। আর কারণটা ওই যে বললাম, ভগবান জগন্নাথ দেবের দারু ব্রহ্ম প্রথমে এখানেই ভেসে এসেছিল। আমরা স্নান করতে নামবো, একটু বসি, বাচ্চারা খেলা করবে। ওদের খেলা করে পুষাইনি, এখনই ভিজে গেলে বেশিক্ষণ থাকতে পারবে না। আমি ভাবলাম এখনই ভিজবো না, দেখো ভিজে গেলাম। সমুদ্রেতে আসবো আর ভিজবো না বললে কখনোই হবে না, সমুদ্রে ভিজাবেই এরকম। তো আমরা একটু পাড়ে বসি। আমি পাড়ে এসে তাথইকে ওই জামাটা খুলে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম, কারণ ওই জামাটা পরে ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে যদি ওর ঠান্ডা লেগে যায় তার জন্য। আর এই যে ড্রেসটা দেখছো, এটা আমার ফ্রেন্ড ফাল্গুনি তাথইকে গিফট করেছে। তো ভাবলাম এখনই ওকে পরিয়ে দিই, যেহেতু ফাল্গুনির পুচকু এরকম একটা ড্রেস পরেছে, সেই সাথে তাথইও যদি পরে, দুজন বাচ্চা বাচ্চা ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। আর তোমরা তো জানোই আমার ফ্রেন্ড বিদেশি আর ওর বাড়ি চিলিতে, তো চিলির থেকে এই ড্রেসগুলো এনেছিল। আর দেখো নতুন ড্রেস পরে মেয়ের সে কি আনন্দ। তোমরাই কমেন্ট করে জানাও তো পুচকুগুলোকে এই ড্রেসে কেমন মানিয়েছে। সমুদ্র দেখে তাথইয়ের
আনন্দ হলেও সমুদ্রে কিছুতেই নামতে চাইছে না। জানো যতবার জলের দিকে নিয়ে যাচ্ছিলাম ততবার যে ঢেউ আসছে অমনি মেয়ে দৌড় মেরে পালিয়ে যায়। তাই লাস্টে তোমাদের দাদা ভাই তাথইকে চেপে ধরে সমুদ্রের ধারে বসেছিল, আর তখন ঢেউ আসছিল আর পায়ে লাগছিল, ওটাই ওর খুব আনন্দ লাগছিল। একটা মাছ এসেছে। দাদা কি ওটা? মাছ, এটা মাছ ভেসে এসেছে, সমুদ্রের মাছ। তাই না? স্নান করতে করতে হঠাৎ দেখছি একটা দেখো মাছ ভেসে এসেছে। এরকমই কত কিছু ভেসে আসছে আবার চলেও যাচ্ছে। শুধু মাছই নয়, তারপরে যেন কাঁকড়াও দেখেছিলাম। সন্ধ্যের দিকে কাঁকড়াগুলো বারবার আসছিল সমুদ্রের জলের সাথে, আবার ঢেউয়ের সাথে চলে যাচ্ছে। এত যে ভালো লাগছিল দেখতে। আর এর আগে অনেকবার শুনেছিলাম সমুদ্র নাকি কিছু নেয় না, যেটা তুমি দেবে সেটা আবার ফিরিয়েও দিয়ে যাবে। তবে এবার নিজের চোখে দেখে নিলাম। আমাদের পাশেই কিছু বাচ্চা বল নিয়ে খেলা করছিল, তো বলটা যেই তারা সমুদ্রের দিকে ফেলে দিচ্ছিল ঠিক ঢেউয়ের সাথে আবার চলে আসছিল। তাথইয়ের খেলার ছোট বালতিটাও যেই জলের ভেতরে ফেলে দিচ্ছিল আবার না ভেসে ভেসে চলে আসছিল। বেশ মজাই লাগছিল কিন্তু দেখতে, জানো। আর দেখো তার থেকে কিছুক্ষণ পরে আবার ওর বাবার কাছে চলে গেছে, বলে জলের ভেতরে নিয়ে যেতে। ওই যে একবার ওর বাবা নিয়ে গেছে, বেশ মজা পেয়ে গেছে। তবে একা একা যাবে না। তবে আমার এবার খুব মন খারাপ লাগছে, কারণ আমি ভালো করে জলে স্নান করতেই পারছি না। আগের বার যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে এসেছিলাম প্রথম, তখন না অনেক স্নান করেছিলাম, ওদের সাথে অনেক দূরে গেছিলাম। আর এর আগের বার যখন আমরা পুরীতে গেছিলাম তখন তো আমার সাথে আমার শ্বশুর মশাই ছিল, তাই শ্বশুর মশাইয়ের কাছে পুচকু ছিল, আমরা অনেক দূর স্নান করতে গেছিলাম। এইবার তো আলাদা কেউ নেই যে ওদের দেখে রাখবে, তাই একবার তোমাদের দাদা ভাই একবার আমি এরকম বাড়ি বাড়ি করে একটু করে দেখছিলাম, আর অন্যজন একটু জলে নামছিলাম। আর সমুদ্রের ধারে দেখবে একটা জিনিস খুব ভালো লাগে, স্নান করতে করতে পাড়ে এসে বসে থাকে না, যখন জলের ঢেউ আসবে, ঢেউ এসে নিজেকে ধাক্কা মারবে, জল চোখে মুখে যাবে, এত ভালো লাগে না ঢেউয়ের মধ্যে বসে থাকতে। কি মজা লাগে সমুদ্রে। আর আজকে এত হাওয়া, বাপরে বাপ। আচ্ছা এই যে সবাই একবার বলে দাও জয় জগন্নাথ। বাবা কোথায় বলো তো? ওই যে বাবা, ওই কত দূর গেছে দেখো বাবা। এই যে অত দূর যেও না, কেউ যায়নি, একা একা অত দূর চলে আসে। আর দেখো তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো, কত দূর গেছে দেখো, সবাই কত সামনে, আর ওই যে একা বেশি বেশি অনেক দূরে চলে গেছে। আমার ভয় লাগে না বলো? আর দেখো এখানে সমুদ্রের বাড়ি, এখানে কীর্তন হচ্ছে। যাই যাই। তো আমি জলে নামলে হবে না, তাথইকে দেখতে হবে, এই জন্য আমি তাথইয়ের কাছে বসে আছি আর কি। তো মনে পড়ে গেল প্রথমবার যখন তোমার দাদা ভাইয়ের সাথে এসেছিলাম না, তো তখন ও আর আমি গেছিলাম এই অনেক দূরে হাত ধরে। তো এবার আর কি পুচকুগুলো আছে না, পুচকুদের রেখে আর যাওয়া হবে না। সকাল থেকে স্নান করতে করতে 11টা মতো বেজে গেছে, আর আমাদের দুপুরের প্রসাদের টাইম 12টা। তো 12টার মধ্যে ওখানে যেতেই হবে, কুপন কাটা হয়ে গেছে, তাই আমরা চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদ খেয়ে আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে, কারণ একটু পরেই আসবে আমার আরো দুটো বান্ধবী, আর সাথে আমার মেয়ে প্রীতিরও বান্ধবী। তো সবাই মিলে একসাথে স্নান করব, একসাথে আনন্দ করব, এই জন্য আমরা আবার এসে গেছি। জয় জগন্নাথ বাবা, বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ মা, তুমি বানাচ্ছ? ভালো লাগছে। তো এই যে এখন আমার আরো দুটো বান্ধবী, আমার মেয়ের বান্ধবী সবাই চলে এসেছে, তাই দেখো আমাদের আনন্দ যেন আরোই বেড়ে গেছে। আর এখানে দেখো মনাকে প্রভুরা মিলে বানাচ্ছে মৎস্যকন্যা। এই মৎস্যকন্যাটা কেমন হয়েছিল তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছিলে। তারপরে আমরা সবাই মিলে অনেকক্ষণ বালিতে বসে বসে খেলা করছিলাম, আর তারপরে শেষে চলে গেছিলাম স্নান করার জন্য। আমার তো সমুদ্র অনেক ভালো লাগে। আচ্ছা তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানিও তো। অনেকেই আছে সমুদ্র ভালোবাসে, অনেকেই আছে পাহাড় ভালোবাসে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো কে কোনটা ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। আমায় জিজ্ঞেস করলে আমি তো বলবো সমুদ্র ভালোবাসি, কারণ পাহাড় তো আমি সামনে থেকে কখনো দেখিনি, তাহলে কেমন লাগবে কি করে বলবো বলো তো। তো চলো যতক্ষণ সমুদ্রে আছি ততক্ষণ সমুদ্রে স্নান করার আনন্দটাই নিয়ে নিই।